শহরের থেকে একটু দূরে প্রকৃতির মাঝে বসে চড়ুইভাতি করার কিন্তু মজাটাই একদম অন্য স্বাদের। আজকে আমি নিয়ে যাব তোমাদের ঠিক সেরকমই একটি লোকেশনে। শিলিগুড়ি থেকে একটু দূরে বেঙ্গল সাফারির পাশ দিয়ে এই ছোট্ট সুন্দর পিকনিক স্পটটি, যার নাম হলো তরিবাড়ি। হ্যাঁ, পিকনিক করতে কার না মজা লাগে বলো। দারুণ এনজয় হচ্ছিল, সবাই মিলে খুবই মজা করছিলাম। তার মাঝেই একটা ছোট্ট দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছি বলতে গেলে। তো চলো আজকে সবটাই শেয়ার করবো। অ্যান্ড হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জিতা ব্লগ অ্যান্ড ট্রাভেল। আমি তো রেডি আজকের জন্য, তোমরা রেডি তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করে দেবে। হ্যাপি অ্যানিভার্সারি দাদা, মিসিং। আমরা এখন আসছি হচ্ছে তরিবাড়িতে, আর আজকে করবো হচ্ছে আমরা জবরদস্ত পিকনিক, কারণ আজকে হচ্ছে আমাদের দাদা বৌদির অ্যানিভার্সারি। তো হ্যাপি অ্যানিভার্সারি। আমরা এখন এখানে পিকনিকের সব ইন্তজাম করব, তো চলো দেখতে থাকো, শুনতে থাকো। গামলা গামলি সব নিয়ে আসছে রে। না নিয়ে আসলো কিভাবে, চলবে? আরে কোনো কিছুই না, সব আমার গাড়ির সামনে সব। হ্যাঁ, আমি সজ্জিন আমাকে বলছি, বুঝলা কিভাবে নিল, গাড়ির সামনে সামনে হবে হয়তো। আমাদের এটা কেমন কেমন পিকনিক ইস্যু? এটা ভালো পিকনিক, তুমি খুশি? আসো আমরা এখানে এনজয় করি। ঠিক আছে, চল। মাংস নিস না। কি আইটেম হবে বৌদি আমাদের আজকে পিকনিকের, বলো? চিকেন, রুটি এন্ড ভাত, এটাই আমাদের প্ল্যান। ওইখানে আমাদের হচ্ছে উনুন রেডি, বাট উনুন জ্বালানোর কেউ নেই, লোক নেই। আমরা আসবে, সব লোক আসবে, আমরা এখানে চলে এসেছি। সব এনজয় করছো? আমরা তিনজনই পিকনিক করি, বল? কিন্তু আমাদের বাবা আসবে তো, তোমার পাপা গেছে তো, সবাই গেছে একটু টুকটাক জিনিসপত্র আনতে, যেমন ওই জল ঠল আরো কি কি আনতে গেছে না বৌদি? পাতা গ্লাস, জল ঠল, এগুলো পিকনিক করতে আসছে, অথচ পাতা গ্লাস নিয়ে আসা হয়নি, জল নিয়ে আসা হয়নি। তো ওগুলো টুকটুক কিছু ওরা আনবে। আর এখানে কেক এনে আমি রেখে দিয়েছি দাদা বৌদির জন্য স্পেশালি, এত খুঁজে বাট গরমে আই থিঙ্ক এটা গলতেই চললো, পরে কিন্তু কিছু বলতে পারবা না, এটা গলতেই চললো। যাই হোক, এখন আমরা ধমাধম কাজ করি, আর ওরা জিনিসপত্র আনতে গেছে ধমাধম। আমরা এখন হচ্ছে চিকেনের প্রিপারেশন স্টার্ট করি, তো দেখতে থাকো, শুনতে থাকো। এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু রান্নার প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি। আর আজকের ব্লগটা পুরোপুরি ভয়েস ওভারের মাধ্যমে দেখতে পারবে, কারণ আশেপাশে অনেক সাউন্ড হচ্ছিল, আর কপিরাইট আসার জন্য আমি কিন্তু ভয়েস ওভার দিয়ে পুরো ব্লগটা কমপ্লিট করবো। মন বোঝে না, বোঝে না, বোঝে না, মন বোঝে না, বোঝে না। माय गॉड, देख लो कैसा लग रहा है, बोलो? बढ़िया लग रहा है। बढ़िया। ये कैसा पिकनिक है जिसमें इंतजाम का सब कुछ है, लेकिन मेन सामान ही नहीं है। পিকনিকের সব আছে, কিন্তু লবণ হলুদ যেটা মেন ইম্পর্টেন্ট, যেটা ছাড়া রান্না করার কোনো মানেই হয় না, সেটা নেই। তো সেটাই এখন আমরা আনতে গেছিলাম, এখন গিয়ে আবার রান্না করবো, কারণ অলরেডি এখন বাজে 5টা। কি বলিস? 5টা বেজে গেছে। এখন ওরা অনেক কাজ করলো। এখন আমরা নদী ইমারত পার করে এদিকে আসলাম, এখন আমরা রান্না করবো। তো চলো দেখতে থাকো, ফুল ব্লগটা কন্টিনিউ করো। বাট এরকম অফ সিজনে পিকনিক করা একটা মজাই আলাদা, বল? আমি তো এমনিও কোনো পিকনিক করিনি, সত্যি কথা বলতে, আমি একটু মজাই পাচ্ছি। এইভাবে মশলা খেতে হবে? হ্যাঁ, করছিস এর আগে কোনোদিন এইভাবে? ফাইনালি গাইস, অনেক কষ্টের পর আমাদের উনুন কিন্তু জ্বলে উঠেছে, আর আমাদের চিকেন রান্না কিন্তু স্টার্ট হয়ে গেছে। আর এইটা কিন্তু দারুণ টেস্টি অ্যান্ড ইয়াম্মি হয়েছিল, এই চিকেনের রেসিপিটা সত্যি বলতে যা। আর আমরা এত দারুণ একটা লোকেশন সিলেক্ট করে নিয়েছিলাম, ভিড় তো ছিল প্রচণ্ড পরিমাণে। এরকম অফ সিজনেও যে এত মানুষ পিকনিক করতে আসে, সেটা আমার এই তরিবাড়িতে না আসলে ধারণাই ছিল না। আর যেটার জন্য আজকে আসা, সেটা হচ্ছে দাদা বৌদির অ্যানিভার্সারি ছিল, তোমাদেরকে বললাম। তো আমি একটা ছোট্ট সারপ্রাইজ দেওয়ার জন্য নিয়ে গেছিলাম ছোট্ট একটা কেক। এখানে দেখতেই পাচ্ছ ওরা কিন্তু কেক কাটিং করছে, আর বাচ্চারা যারা ছিল তারা হ্যাপি বার্থডে উইশ করেছিল। যাই হোক, সম্পূর্ণটা খুব ভালোভাবে আমরা মজা করছিলাম। এই যে দেখতে পাচ্ছ, এখানে আমিও একটু খুন্তি নাড়ছিলাম, কারণ পিকনিক বলে কথা। তো আমাকে কিন্তু করতে দিচ্ছিল না, বাট তবুও আমার ইচ্ছায় কিন্তু আমি করছিলাম।
হাতা দিয়ে ঢাল, হাতা দিয়ে। চলবে চলবে। এখানে দেখতেই পাচ্ছ সচিন এখানে ভাতটা কিন্তু বসিয়ে দিল, আর চিকেন কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আমরা হাঁড়ি নিয়ে যাইনি তার জন্য আমাদের কড়াইয়ের মধ্যে এই ব্যবস্থাটা করতে হচ্ছে। তো পিকনিক মানে কিন্তু এরকম এনজয়। আর তারপরেই আসে এই ঘটনাটা, দেখো সেরকম কিছুই হয়নি, জাস্ট আমি ওখানে বসে একটু মানে নাড়ছিলাম, তো তখনই হাওয়ার কারণে ফট করে আগুনটা সামনে চলে আসে। তারপরে একটু ভয় পেয়ে গেছিলাম, বাট সবাই খুব কনসার্ন করছিল। তো যাই হোক, পিকনিকে এরকম ছোটোখাটো অনেক কিছুই হয়। তো দেন দেখতেই পাচ্ছ সবাই আবার নর্মাল হয়ে গেছিলাম, খুব মজা হয়েছিল সেই দিনটা। আসছিলাম কখন অন্ধকার হয়ে গেছে। এদিকে টাকা কি খাচ্ছিস, হাত কাটবে। পেঁয়াজ। আমাদের চিকেন মাংস সব কমপ্লিট, আর অলমোস্ট সবাই চলে গেছে, এখন আমাদের খাওয়া হয়নি। ওই ছেড়ে দে, খাবো তো। পেঁয়াজ কাটছিস, দেখ অন্ধকার হয়ে গেছে, আমার ফোনেরও চার্জ অলমোস্ট শেষ, অন্ধকার হয়ে গেছে রান্না করতে করতে। মাঠের মধ্যে আমরা বসে আছি, আয় না একটু এদিকে আয়, ওরা ফটো তুলুক। বল আজকে কেমন লাগলো বল। গাইস পুরো অন্ধকার হয়ে গেছে, এমনই পিকনিক করেছি আমরা। যেহেতু আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো, 5টার উপরে হয়ে গেছিলো, একদম অন্ধকার হয়ে গেছিলো, তারপরে আর ব্লগ করা হয়নি। যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, এই ছোট্ট একটা শেয়ারিং, আর কারা কারা তরি বাড়িতে গিয়েছো আর কারা কারা শিলিগুড়ি থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আর আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও। আজকের মতো এখানেই বাই, দেখাবে নেক্সট একটা ব্লগে।